কি খেয়েছিস মুখ দিয়ে দুধ বেরোচ্ছে? হ্যাঁ, এই নীলের বউ, এই নীলের বউ, কথা বল না। এই নীলের বউ, অচেতন হয়ে গেল নাকি নীলের বউ? নীলের বউ, ও নীলের বউ, ও নীলের বউ, আমার দিকে দেখ। মা, ও বাবা, বাবা, মা, ও মা, নীলের বউ কথা বলছে না। ও বাবা, কি হয়েছে? কি হয়েছে বাড়ি? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাড়ি বলো? কি হয়েছে? কি হলো? কি হলো? হ্যাঁ, এই বাড়ি কাঁদছিস কেন? কি হয়েছে ঠাকুরজি? ও মা, কি হয়েছে বাবা? কাঁদছে কেন? মা কি যেন একটা বলছিল নীলের বউ করে। আরে মা, আমার কথা বল মা। কথা না বললে বুঝবো কি করে আমরা কি হয়েছে? ও মা, বড়বৌদি, বড়বৌদি, নীলের বউ কথা কইছে না, কথা কইছে না। আমি কত ডাকছি, এই নীলের বউ, এই নীলের বউ, ঘুম থেকে উঠেই যাচ্ছে। ঠাকুরজি, ছাড়া দিচ্ছে না। ঠাকুরজি, আচ্ছা এর জন্য এত কাঁদতে আছে ঠাকুরজি? নিশ্চয়ই ওর খুব ঘুম পেয়েছে, তাই ঘুমিয়ে পড়েছে, সারা দিচ্ছে না। ঘুম হচ্ছে মা, ঘুম হচ্ছে। জানি না মেজো কাকা, আমি তো খাবারটা ঘরের বাইরেই রেখে দিয়ে চলে এসেছিলাম। বাইরে মানে ঠাকুরজির ঘরের বাইরে? উমা, উমা, ওই তো বিকেলবেলা দেখলাম পাঁচি এক থালা খাবার রান্নাঘরে রেখে এলো। কি বললো বেড়ালে মুখ দিয়ে? আমার তো মাথায় খেলেনি মা। ওই শাকচুন্নিটা নীলের বউকে খেতে দেয়নি গো, তাইও পড়ে গেছে। নীলের বউ তো সকাল থেকে আমার ঘরে আসেনি। সে তো নীলের ঘরের ভেতরে রাম করে শুয়ে আছে। আর কত ডাকছে নীলের বউ সারাও করছে না, আর মুখ দিয়ে ফেনা উঠছে। ফেনা বেরোচ্ছে মানে? এরকাদি তুই কি বলছিস? কি কোথায় ও? ঠিক বলছি, ওই তো নীলের ঘরের ভেতরে শুয়ে আছে, শুয়ে ঘুপি করছে, আর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। ও মেয়ে দিগ্গজ পড়ে গেছে, দিগ্গজ পড়ে গেছে ও। ছোটন, চলো তো মেয়েটা ঘরে গিয়ে আমাদের দেখতে হবে। চলো কি করছে, কি অবস্থা আছে, এসো। মা, মনের দুঃখে মেয়েটা আত্মঘাতী হলো না তো মা? চুপ চলো চলো। ঠাকুর দয়া করো ঠাকুর, মেয়েটা যেন কোনো কেলেঙ্কারি করে না বসে। দাদু ভাই, তুমি এসেছো দাদু ভাই? আবার কি হলো? রাঙা পিসির কোনো কাণ্ড ঘটিয়েছে? সবাই ছুটে ছুটে উপরে যাচ্ছে। না, ওই কাজল মেয়েটি বোধহয় কোনো... কি করেছে কাজল? শোনো, তোমার সাঙ্গরে গোটে কথা আছে। চলে যাও কাজল, চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমায় সহ্য করতে পারছি না কাজল, প্লিজ গো কাজল গো। ও সে আরো কথা বলছে না কেন? ও কি পড়ে
অর্থদা, বলছি একজন ডাক্তারকে মানে ডাক্তারকে তো একটু ডাকতে হবে। আচ্ছা ঘোষ ডাক্তারকে ডাকবো মেজদা? হ্যাঁ ঘোষ ডাক্তারকে। ও বড় বৌমা, দেখো না সার ফিরল নাকি গো? সার ফেরার জন্য এটা করে নি মা। ও বউ, ও বউ, ও বউ, শুনে যাও না, শুনে যাও না, ও কারোর কথা শুনবে না, শুধু আমি ডাকলে শুনবে। নীলার বউ, এই নীলার বউ, এই নীলার বউ, ওঠ না, এই নীলার বউ, ওঠ, ওঠ, ওঠ বলছি। জল দাও, জল দাও। বউ, বউ, কি হলো দাদু ভাই, তুমি কথা বলছো না কেন? কি করেছে কাজল? আমি জানি না দাদু ভাই, বোধহয় কোনো অঘটন। তুমি আমাকে একটু ধরে ধরে নিয়ে যাবে, আমি না পায়ে জোর পাচ্ছি না জানো দাদু ভাই। হ্যাঁ নিয়ে যাবে একটু। ও কথা কইছে না কেন? ও মা কথা কইছে না কেন বলো না? ও আমার বৌদি, ও স্যার, ও কি পড়ে গেছে গো? ও স্যার, ও যদি পড়ে যায় তাহলে আমিও কিন্তু পড়ে যাব, আমিও মরে যাব বড় বৌদি, আমিও মরে যাব। চেম্মা, ঠাম্মা, ও বড় বৌমা, কিছু বলো না। আর কি কিছু বলার বাকি আছে মা? এই যে শিশিটা দেখেছেন, এটা ভর্তি ছিল, তলানিতে এসে ঠেকেছে। এটা আজই ছোট বাবার জন্য এনেছিল। সর্বনাশ, মেজকা মেয়ে তো বাড়ি শুদ্ধ সবার জন্য হাত করা পড়াবার ব্যবস্থা করে গেল। অমর তো। হ্যাঁ মেশামশাই, আমার মনে হচ্ছে হাউস ফিজিশিয়ানকে খবর দিয়ে কোনো লাভ হবে না। তোমরা সবাই মিলে অত্যাচার করে নীলের বউকে মেরে ফেলেছ। ও নিজে আত্মঘাতী হয়ে বেঁচেছে। আমি সবাইকে বলে দেবো, দাঁড়া, সবাইকে বলে দেবো তোমরা অত্যাচার করে খারাপ ব্যবহার করে ওকে মেরে ফেলেছ। একবার চোখ খুলে তাকা, একবার চোখ খুলে তাকা। আমি তোর কাছে, তোকে এবার থেকে নিজের কাছে লুকিয়ে রেখে দেবো, নিজের কাছে।